সম্মানিত ভিউয়ার্স, ফটোশপে আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে সমস্ত ছবিগুলো আলাদা আলাদা ফাইলে পরিণত হয়। দেখুন, ফটোশপে আমি একটি A4 সাইজের পেজ নিয়ে, দেখুন এই ডান দিকে যে লেয়ার দেখা যাচ্ছে, একটি পেজ নিয়ে আমি এই ছবিগুলো স্ক্যান করেছি এবং ছবিগুলো আমরা যদি পাসপোর্ট সাইজের করতে চাই এবং তাহলে আমাদের 300 ডিপিআইতে আপনারা স্ক্যান করবেন, তাহলে ছবি এবং A4 সাইজের পেজ নেবেন, তাহলে ছবির সাইজগুলো যেরকম আপনারা থাকবে স্ক্যান করার সময় এবং প্রিন্ট করার সময়ও একই রকম সাইজ আসবে। এজন্য আপনারা একটা পেজে দেখুন এভাবে স্ক্যান করে নেওয়ার পরে ছবিগুলো যদি আলাদা আলাদা করতে চাই তাহলে আমাদের ফটোশপে 7-এ এই অপশনটি নেই এবং ফটোশপের অন্যান্য ভার্সনে এই অপশনটি আছে। আমরা ক্লিক অটোমেটের যে ডান দিকে অপশনগুলো আছে সেই অপশনে যাব এবং ক্রপ অ্যান্ড স্টেন্স ফটোতে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ফাইলে চলে যাবে এবং আলাদা আলাদা হয়ে যাবে। তাতে আপনারা যেই সাইজ নিতে চান সেই সাইজ অনুযায়ী আপনারা এটি ছোট বড় ইচ্ছা করলে করতে পারেন। তবে এখানে আমি সবগুলো ছবি একই রকম সাইজ দিয়েছি, সেজন্য একই রকম সাইজের হবে। আর যদি আপনারা এখানে 3R বা অন্য কোনো সাইজও দিয়ে থাকেন তাও সেটি আলাদা ফাইলে এবং ওই সাইজের ছবি হয়ে যাবে। দেখুন, আমি এখানে ক্লিক করার পরে ম্যাজিকের মতো সবগুলো ছবি আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন একই সাথে দেখুন ছবিগুলো আলাদা আলাদা হচ্ছে। তাহলে এইভাবে আপনারা দেখুন এই যে ছবিগুলো আছে প্রত্যেকটি আলাদা আলাদা ফাইলে পরিণত হয়েছে। এখান থেকে আপনারা যে এই ছবিগুলো যদি একটা একটা করে কেটে কেটে সাইজ করেন তাহলে অনেক সময় প্রয়োজন। এভাবে ছবিটা যদি আলাদা করে নেন তাহলে আপনারা সহজেই দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা ফাইলে। তাহলে এভাবে আপনারা প্রত্যেকটি ছবি আলাদা আলাদা করে আলাদা ফাইল করে যখন কাজ করবেন তাহলে এটি করতে অনেক সময়ের প্রয়োজন। সেই সময়টি আপনারা একই সাথে করলে সেই সময়টি আপনাদের বেঁচে যাবে। এখন আপনারা যেই ধরনের সাইজ দরকার, আর যদি এটি পাসপোর্ট সাইজের নিতে চান তাহলে আপনারা এখানে আবার আরেকটি পেজ নিয়ে, এখানে A4 সাইজের একটা পেজ নেওয়া, দেখুন এটা যদি আপনারা এখান থেকে কপি করে নেন তাহলে দেখুন এই যে পাসপোর্ট সাইজের ছবি হয়েছে। এইভাবে আপনারা এখন সাজিয়ে নিতে পারবেন। বা ছবিগুলো যদি আপনাদের এখানে একটু বাঁকাও থাকে তাহলে এটা অটোমেটিক সোজা হয়ে যাবে। ধন্যবাদ।